বাংলাদেশে জুলাই চেতনায় গড়াগড়ি খেয়ে বেছে বেছে ঘা দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর মূর্তিতে, ভাঙা হয়েছিল একের পর এক রিলিফ, কারণ তখন সেটা ছিল হারাম। আর জুলাই জাদুঘরে সে তো মূর্তির মেলা, তখন সেখানে শিরক হচ্ছে না। ইস্যু এক, অথচ তার প্রয়োগ আলাদা। বাংলাদেশে জুলাই আন্দোলনের পর যেভাবে ইসলামীকরণের প্রয়াস চলছে, যার ঘোরতর বিরোধী এই মূর্তি কালচার, তা নিয়ে দুভাগ দেশ। এই ভাগ কি জুলাই জোটে ফাটল নয়? জামাতি হেফাজতিরা কট্টর ইসলামের সমর্থক হলে কিভাবে জুলাই মূর্তিতে এত বিভোর হয়? যত দোষ হিন্দুদের রাম মূর্তির বেলায় নাকি? আর জুলাই জাদুঘরে সেখানে কি চলছে তবে? কেন এই বৈষম্য? পবিত্র ইসলামকে কলুষিত করে আড়ালে তবে কোন খেলা? চোখ রাখুন প্রতিবেদনে। বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা, আবার কোনো কোনো রিলিফে পর পর আঘাত, অবনত শেখ মুজিবের ঘাড়। আশপাশ থেকে জুলাইয়ের কচি নেতারা একের পর এক জুতো ছুটছে তাঁর দিকে, সঙ্গে চেতনার উল্লাস। আর জুলাই জাদুঘরে তথাকথিত শহীদদের মূর্তিতে 6 লাখ, তাই ভিন্ন ভিন্ন কায়দা, যা দেখে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। জুলাই কি তবে মূর্তির মেলা, নাকি শহীদদের মডেল বানিয়ে ঢালাও প্রচারের ফন্দিয়াটা? কোনটা? সাবেক প্রধানমন্ত্রীর বঙ্গভবনে থাবা বসিয়েছে জুলাই নামের এক অতি বিচিত্র জাদুঘর। নবম আশ্চর্য হতে গিয়েও যা হয়নি। শহীদ স্মরণে আপন মরণে কাতর হয়ে এক একটি কাচের শোকেসে নিহতদের ব্যবহৃত সামগ্রী, কোনোটায় রক্তমাখা জামা কাপড়, কোনোটায় ল্যাপটপ, কোনোটায় মানি ব্যাগ, কোনোটায় চশমা, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বেশি চোখ পড়বে যেখানে, তা হলো শহীদদের মূর্তিতে। জুলাইয়ের একটা তাজা স্মৃতি খোয়াব হয়ে যেন ফিরে আসে। কি সেটা? গুলিবিদ্ধকে বুকে আগলে বাঁচানোর মরিয়া প্রয়াস, এবং তা থেকে মূর্তি, শহীদ মূর্তি, যা এখন জ্বলজ্বল করছে জুলাই নামক এক বিচিত্র জাদুঘরে। সবাই দেখছে, কিন্তু কেউ কিচ্ছুটি বলছে না। মামনুল হকরা আসে যান, দেখেন, আবার চলে যান। সফিকুররা এসে হায় হায় আল্লাহ, হায় হায় আল্লাহ করে বিলাপ করেন, চেয়ে চেয়ে দেখেন সারাদিন, কিন্তু তবু রা কাটেন না। শাপলা চত্বরের যে হত্যা ঘিরে এই মূর্তি বিতর্কের টক অফ দ্য টাউনে থেকে সেই ঘুরে ফিরে আসতে বাধ্য হয়, মূর্তি তুমি কার? জুলাই নামক চেতনার লহরে যেখানে একের পর এক রিলিফ মূর্তিতে ঘা দিয়েছিল উন্মত্ত মব, তারা কোথায় আজ? কেন মুখে কুলুপ তাদের? কোথায় গেলেন নাহিদ সার্জিসরা? সেই তো চেতনা ভাঙিয়ে প্রচারের চেষ্টা। প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তর্কের খাতিরে বঙ্গবন্ধুর মূর্তি যদি হারাম হয়, জুলাই শহীদদের মূর্তি তবে হালাল কেন? সমালোচনার ঝড়ে গা ভাসিয়ে তাদের সোজা সাপটা প্রশ্ন, জুলাই কি পণ্য নাকি? ইসলাম বিরোধী কাজ কেন হবে? এর বিচার চাই, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন উঠতেই পারে, পবিত্র ইসলামে মূর্তির বিরোধিতা করা হয় কেন? তার কারণ, ইসলাম ধর্মে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক বা অংশীদার নেই। মূর্তি পূজা বা শিরক ইসলামের সবচেয়ে বড় পাপ বা অপরাধ হিসাবে গণ্য করা হয়। তাই মূর্তি ইসলাম বিরোধী। আর এখানেই যত ক্ল্যাশ। বঙ্গবন্ধুর মূর্তি বা আন্দোলনের নামে মব লেলিয়ে যেভাবে একের পর এক রিলিফে ঘা দেওয়া হয়েছে, সেটি ইসলামের পরিপন্থী, অর্থাৎ মূর্তি হিসাবে। তাহলে জুলাই জাদুঘরে নয় কেন? কেন সেখানে একই তত্ত্ব খাটবে না? কেন সেখানে একজন রিক্সাওয়ালার মূর্তির সামনে দাঁড়িয়ে সেলফি তোলা যাবে? তাহলে দাঁড়ালোটা কি? রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করে নির্লজ্জের মতো ব্যবহার করা হয়েছে পবিত্র ইসলামকে, যাতে মগজ ধোলাইটা আরো স্মুথলি করা যায়, আরো নিপুণভাবে মসৃণভাবে করা যায়, এবং যাতে ৭১কে অর্থাৎ মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায়, যাতে মুক্তিযুদ্ধ নিয়ে আপামর বাংলাদেশের মধ্যে একটা ঘৃণার আবহ ছড়িয়ে দেওয়া যায়। অত্যন্ত পাকা মাথার কায়দা, বকলমে যাকে বলে জামাতি ছকবাজি। সম্প্রতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের সড়ক দ্বীপে সবুজ মাঠে ভাঙা অবস্থায় দেখা গেছে কোথাও মুখ থুবড়ে পড়ে রয়েছে রবীন্দ্রনাথের মূর্তি, কোথাও আবার নাক ভাঙা হয়েছে নজরুলের, ভাঙা হয়েছে হাত, কালির ছিটে পড়েছে লালনের গায়ে, বিধ্বস্ত মাইকেল মধুসূদন দত্ত। বিতর্কের কেন্দ্রে ঘুরে ফিরে সেই মূর্তি। এই তাণ্ডব জুলাই চেতনার ফল। 2.5 বছরেও যার বরাতে সেই আঘাতের পর আঘাতই। ঘুমিয়ে সরকার প্রশাসন। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোথাও ইচ্ছে করেই সেসব মেরামতিতে হাত গুটিয়ে নীতি নির্ধারকরা? কোথাও কি বাংলা সংস্কৃতিকেই ভুলিয়ে দেবার চেষ্টা? মুক্তিযুদ্ধকে ভোলাতে ও জুলাইয়ের সঙ্গে তাকে গোলাতেই কি এই ধর্মীয় বৈরিতা? এ জামাতি প্ল্যান ছাড়া আর কি? আচ্ছা, আপনারাই বলুন, মুক্তিযুদ্ধ যেভাবে জামাতের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছিল, তারই বদলা নিতে কি এই গেম প্ল্যান? সেই পরাজয়ের ঝাল মেটাতেই কি 71কে নকল করে জুলাই জুলাই খেলা, জুলাইকে মাথায় তুলে নাচা? কোনটা? একের পর এক মূর্তি ভাঙার ঘটনা, কোথাও আবার সরানো হয়েছে তা। এই যেমন ধরুন, ময়মনসিংহে শশীলজের মূর্তি ভাঙা, গাইবান্ধায় রাম মূর্তি স্থাপন বন্ধ, বিমানবন্দর এলাকা থেকে লালনের ভাস্কর্যকে একেবারে টেনে হিচড়ে নামানো, শিরকের দোহাই দিয়ে মাজারে মাজারে হামলা, উদাহরণ অজস্র। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভক্ত নেটিজেনরা। জোর কমছে জুলাই সমর্থকদের। পবিত্র ইসলামকে ব্যবহার করে জুলাই যে কাজ হাসিলের নোংরা খেলাটা খেলেছে তা এখন জলের মতো পরিষ্কার। মিলছে অঙ্ক? পুরোটাই যে একটা নিখুঁত গেম প্ল্যান তা বুঝে গেছেন নেটিজেনরা। অর্থাৎ ইস্যু এক, অথচ তার প্রয়োগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আন্দোলনের উল্লাসে দেশের শ্রেষ্ঠ রিলিফ থেকে মনীষীদের মূর্তি হারাম হলে জুলাই শহীদ মূর্তি হালাল হবে কেন? এ জাদুঘর না মূর্তির মাঠ? এই বেলা শিরকের অসম্মান হয় না? কোথায় গেলেন জামাতের আমির মশাই? স্পিকটে নট কেন? কোথায় গেলেন জানাব নাহিদ সার্জিসরা? হারাম হালাল নিয়ে চুপ কেন কথায় কথায় ইনশাআল্লাহ বলা জামাতি সফিকুর কিংবা হেফাজতের মামনুন সাহেব? স্পিকটে নট কেন আপনারা? কথা বলুন। ঝুলি থেকে বেড়াল লাফ দিয়েছে বলে কিছু? কি মনে হয় বলুন তো আপনাদের? চিল্লায় কয়েন, ঠিক কিনা? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।